হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো রাশিয়াতে গণেশ পুজো কেমন হয়। অ্যাকচুয়ালি আমিও জানতাম না যে রাশিয়াতে গণেশ পুজো হয়। তো আমরা মেন রয়েছি রাশিয়ার রাজধানী মস্কোতে। তো আজকে সেখানেই ফাইনালি চলে এসেছি। তো চলো দেখাচ্ছি তোমাদের কেমন। তো ঢুকেই প্রথমে আমাদের হাতি দিয়ে স্বাগতম করানো হলো। আর ভিতরটা আরও সুন্দর, পুরোটা ইন্ডিয়ান কালচারের মতন সাজিয়েছে। তো ঢুকেই প্রথমে চোখে পড়লো ইন্ডিয়ানদের। তো অ্যাকচুয়ালি মস্কের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও আমি অতটা ইন্ডিয়ান দেখতে পাইনি। তো এখন যতটা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এখানে পুজো হচ্ছে না, সেই জন্য সব ইন্ডিয়ান এক জায়গায় রয়েছে। তো ভালো লাগছে একসাথে সবাইকে দেখতে। সবাই কাজের ফাঁকেও কিছুটা সময় নিয়ে যে যার মতন এখানে উপস্থিত হয়েছে। দেখো, ইন্ডিয়াতে ব্রাহ্মণ থাকে বলে রাশিয়াতে থাকবে না এমন কোনো বিষয় না। এখানেও ব্রাহ্মণ সবাই রয়েছে যে যার মতন। তো এমন না শুধু ইন্ডিয়ানরা রয়েছে, রাশিয়ানদের শুরু করে সবাই এখানে উপস্থিত একই সাথে। তারাও আমাদের সাথে গণেশ পুজোর উপভোগ করছে। দেখো, এমন না যে যারা রাশিয়ান তারা শুধু কৃষ্ণ ঠাকুর মানে, তারা গণেশ পুজোও করে, তারা গণেশ ঠাকুরও মানে। তো তারা সেইভাবে একসাথে আবদ্ধ হয়ে সবাই সবার মতন উৎসব একসাথে পালন করছে। দেখো, জীবনে যতই সাকসেস হও না কেন, সবারই উচিত একবার ভগবানের কাছে এসে শরণাপন্ন হওয়ার। অবশ্যই এখানে অনেক বিজনেসম্যানরাও ছিল, তারাও দেখলাম সবাই এখানে উপস্থিত ছিল। সবাই সবার মতন একটু কিছুটা সময় বের করে এখানে একসাথে সবার সাথে হাতে হাত মিলিয়ে উপস্থিত এখানে। তো অনেকটা সময় কাটানোর পর চলে আসলো সন্ধ্যা আরতি। তো সবাই যে যার মতো সন্ধ্যা আরতি দিচ্ছিল। এখানে ভালো একটা নিয়ম করেছে যে একজন সন্ধ্যা আরতি দিয়ে তারপরে আরেকজন আসবে, সবাইকে সুযোগ করে দিয়েছে। এটা পরিচালক যারা করেছেন তারা খুব ভালো করেছেন সিস্টেমটা। তো আমরাও দেরি না করে চলে গেলাম সন্ধ্যা আরতি দিতে। তো তো সন্ধ্যা আরতি শেষ করে আমরা চলে আসলাম নিচে ভগবানের প্রসাদ নিতে। তো আমি একটু এক্সাইটেড ছিলাম যে কেমন কি প্রসাদ দেবে, এখানের প্রসাদ কেমন হবে। তো ভাইদেরকে জিজ্ঞেস করলাম কোন দিকে প্রসাদ দিচ্ছে, তা তো ওরা বললো সামনে প্রসাদ দিচ্ছে। তো সামনে আমি চলে গেলাম। তো একটু দেখার জন্য এক্সাইটেড ছিলাম যে কী প্রসাদ দেবে। তো ফাইনালি দিয়ে দিল আমাদের প্লেট। তো আমি ওয়েট করছিলাম। তো দেখলাম দূরের থেকে দেখে বোঝা গেল যে ওটা ফ্রায়েড রাইস টাইপের কিছু ছিল। তো যারা সার্ভ করছিল সবাই ইন্ডিয়ানই ছিল, কোনো রাশিয়ান ছিল না। তো প্রথমে আমাদের দিয়ে দিল ফ্রায়েড রাইস। তো তারপরে ছিল আমাদের নেক্সটে খিচুড়ি ছিল। তারপরে নেক্সটে ছিল আমাদের মুড়ি। তো সবই মুড়িটা একটু কালার অন্যরকম ছিল, ভালো লাগছিল দেখতে। আর তারপরে ছিল আমাদের হালুয়া, ছিল হয়তো গাজরের হালুয়া ছিল, ভালো লাগছিল। তারপর আরেকবার জিজ্ঞেস করে নিলেন কি আর কি দেবো, তাই বললাম না। তারপরে চলে আসলো আমাদের নারকেলের লাড্ডু। আর তারপরে ছিল রায়তা। তো আমার হাতে ধরার জায়গা নেই, যেহেতু ক্যামেরা ধরেছিলাম, ওর জন্য বললাম ওটা লাগবে না, তো থাক। তো এই মোটামুটি দিল। প্লেটটা দেখতেও সুন্দর লাগছে। তো সুন্দর দিয়ে কিছু হবে না, ভগবানের প্রসাদ যেমন হোক তেমনই ভালো। তো সেই জন্য বসে পড়লাম ফাইনালি প্রসাদ খাওয়ার জন্য। তো শুরুতে একটু ফ্রাইড রাইস টেস্ট করে দেখলাম। তো দারুণ বানিয়েছে, এমন না যে রাশিয়াতে বলে ওটার টেস্ট অন্যরকম হবে। পুরো হুবাহু ইন্ডিয়ান কালচারের মতন বা ইন্ডিয়ান টাইপের মতন, হেবি সুন্দর লাগছিল। আর খিচুড়িটাও ছিল দারুণ, একেবারে সুন্দর একটা ছিল, যার জন্য সবাই প্লেট পুরো পরিষ্কার করে খেয়েছে। তো মোটামুটি একটা খাওয়া দাওয়া করার পরে তো গাইজ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আরেকবার ভগবানের শরণাপন্ন হতে। তো গাইজ এই ছিল রাশিয়ার রাজধানী মস্কের গণেশ পুজো। খুবই সুন্দর পরিচালনা করেছে, যার জন্য এতগুলো লোককে হ্যান্ডেল করতে পেরেছে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ গাইজ।